নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বিএ অনার্স এডুকেশন মেজর 5 পেপারে সাজেশন দিচ্ছি। এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং অবশ্যই তোমরা কমন পাবে এখান থেকে। মান 10 এবং মান 5-এর সাজেশন এবং মান 2-এর সাজেশন দিচ্ছি। তবে মান 2-এর সাজেশন যেগুলো দিচ্ছি সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও এর বাইরেও তোমাদের পড়া উচিত, যেটা সত্যি কথা সেটা বলে দিচ্ছি। তবে মান 5 মান 10 যা দিচ্ছি এখান থেকে তোমরা কমন পাবেই। শর্ট কোশ্চেনও কমন পাবে, অবশ্যই কমন পাবে, কিন্তু তবুও শর্ট কোশ্চেন একটু পড়া উচিত, রিস্ক হয়ে যায়। তো প্রথম অধ্যায় থেকে ইউনিট থেকে পড়বে সংগঠন বলতে কি বোঝায়, সংগঠনের বৈশিষ্ট্যগুলি কি কি, শিক্ষা সংগঠন বলতে কি বোঝায়, শিক্ষা সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো, বিদ্যালয় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে লেখো। 3টে প্রশ্নই গুরুত্বপূর্ণ, একটা পরীক্ষায় আসবেই। তবে এই প্রশ্নটা আর এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট 2 স্কুল প্ল্যান্ট বলতে কি বোঝো, স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো, অথবা স্কুল প্ল্যান্টের উপাদানগুলি কি কি, স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে সংক্ষেপে লেখো, স্কুল প্ল্যান্টের যে কোনো 5টি উপাদান সম্পর্কে লেখো। প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মান 5 এবং মান 10 যে কোনো একটাতে এবছর আসবেই, একদম শিওর আসবে এই কোশ্চেনটা। তো এটা তুমি পড়বেই তোমরা। পরের প্রশ্ন সময় তালিকা বলতে কি বোঝো, সময় তালিকার প্রকারভেদ কি কি, সময় তালিকা রচনা নীতিগুলি সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদ্যালয় কর্মশালার পর্যায় ও গুরুত্ব আলোচনা করো, বিদ্যালয়ের সময় তালিকা নির্মাণে গুরুত্বপূর্ণ কেন, সময় তালিকা প্রস্তুতির নীতিগুলি কি কি। তো এটা গুরুত্বপূর্ণ রয়েছে। একটি মাধ্যমিক স্কুল প্ল্যান্ট সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়বস্তুগুলি সংক্ষেপে আলোচনা করো। বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো, গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্য লেখো। সময় তালিকা বলতে কি বোঝো, সময় তালিকার বৈশিষ্ট্য লেখো। একটা জিনিস তোমাদের বলে রাখছি, এই অধ্যায় থেকে স্কুল প্ল্যান্ট খুবই গুরুত্বপূর্ণ, সময় তালিকা, এই দুটো টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সময় তালিকা থেকে কোশ্চেন আর স্কুল প্ল্যান্ট থেকে কোশ্চেন আসবেই। ইউনিট 3 শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদগুলি কি কি, অথবা শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষা পরিকল্পনা বলতে কি বোঝো, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো, অথবা শিক্ষা পরিকল্পনার ধাপগুলি সম্পর্কে বিস্তারিত লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন দৃষ্টিভঙ্গি উদাহরণ সহ আলোচনা করো। শিক্ষা পরিকল্পনা কি, এর উদ্দেশ্যগুলি আলোচনা করো। এবার মান 5-এর জন্য পড়বে, মান 5-এর জন্য ইউনিট 1 থেকে পড়বে সংগঠনের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো, বিদ্যালয় সংগঠনের প্রয়োজনীয়তা লেখো, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি কি কি, শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক লেখো, বিদ্যালয় সংগঠনের ধারণা ব্যাখ্যা করো। এর মধ্যে অবশ্যই বৈশিষ্ট্যটাকে আগে রাখলেও বেশ কিছু কোশ্চেন গুরুত্বপূর্ণ এখানে রয়েছে, যেমন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, সংগঠনের পর্যায়ে গুরুত্বপূর্ণ রয়েছে। এই 3টে প্রশ্ন তোমাদের পড়তেই হবে। ইউনিট 2 থেকে পড়বে মান 5-এর জন্য বিদ্যালয় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো, অথবা শিক্ষা সংগঠনে বিদ্যালয় গ্রন্থাগারের ভূমিকা কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো মান 5-এও গ্রন্থাগারের ভূমিকা মান 10-এও দিয়েছি, তাই কোনো অসুবিধা হবে না। মান 10-এরটা পড়লেই মান 5 ইজি পারা যাবে। তো পরের প্রশ্ন বিদ্যালয় কর্মশালা থাকার প্রয়োজনীয়তা কি, অথবা কর্মশালা কি, কর্মশালার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা সামান্য অ্যান্সার একটু আলাদা হলেও এর সাথে তুমি বানিয়ে লিখতে পারবে, যাই হোক এটা অথবা দিয়ে না লিখলেই হবে। এই প্রশ্নটা অবশ্যই পড়বে, বিদ্যালয়ে কর্মশালা থাকার প্রয়োজনীয়তা কি, ভালোভাবে পড়বে। বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির উদ্দেশ্য কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, উত্তর প্রায় সমান, এই দুটো প্রশ্ন অবশ্যই পড়বে, গুরুত্বপূর্ণ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ে কি ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়া উচিত, মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর জন্য সময় তালিকা প্রস্তুত করতে গেলে কোন ধরনের নীতিগুলি ওপর বিবেচনা করতে হবে, বিদ্যালয় শিক্ষার গ্রন্থাগারের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, সময় তালিকার বৈশিষ্ট্য লেখো, যে আগেও দিয়েছি, মান 10-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা কেন প্রয়োজন, কম্পিউটার ল্যাবরেটরির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তবে যে প্রশ্নগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি সেই প্রশ্নগুলোই ভালো করে পড়বে, সময় থাকলে বাকিগুলো। ইউনিট 3 শিক্ষা পরিকল্পনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো,
অথবা শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো, অথবা শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি লেখো। একই প্রশ্ন কিন্তু এগুলো, তাহলে এটা ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা পরিকল্পনার তাৎপর্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ করো, শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য বিবৃত করো। তো অনেকগুলো কোশ্চেন হচ্ছে, যার মধ্যে আমি দুটো কোশ্চেনকে গুরুত্বপূর্ণ বলছি, এটা এবং এই দুটো ভালো করে পড়তেই হবে। এবার আছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায় না, যেগুলো দিচ্ছি সবকটাই পড়তে হবে। সংগঠন বলতে কি বোঝো, শিক্ষা সংগঠন বলতে কি বোঝো, বিদ্যালয় সংগঠন বলতে কি বোঝো। এটা অথবা দিয়ে এই জন্য লিখেছি কারণ এগুলো আলোচনা করার ক্ষেত্রে সংগঠন আলোচনা অবশ্যই করতে হবে, সেই জন্য লিখেছি। অবশ্যই সামান্য সামান্য ফারাক রয়েছে, এগুলো পড়তে হবে তোমাদের। স্কুল প্ল্যান্ট বলতে কি বোঝো, স্কুল প্ল্যান্টের কয়েকটি উপাদানের নাম লেখো। কর্মশালা কি, কর্মশালার দুটি বৈশিষ্ট্য লেখো। বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কি, সময় তালিকাকে বিদ্যালয়ের দ্বিতীয় ঘন্টা বলা হয় কেন, বিদ্যালয় কম্পিউটার ল্যাবরেটরির জন্য প্রয়োজন কেন, বিদ্যালয় চিকিৎসা পরিষেবার যে কোনো দুটি কাজ উল্লেখ করো, কম্পিউটার রুমের পরিবেশ কেমন হওয়া উচিত, সময় তালিকা বলতে কি বোঝো, কম্পিউটার ল্যাবরেটরির দুটি বৈশিষ্ট্য লেখো, বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, গ্রন্থাগারিকের যে কোনো দুটি কাজ সম্পর্কে লেখো, বিদ্যালয়ে যে কোনো দুটি স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে লেখো। শর্ট কোশ্চেন যা দিচ্ছি এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে, তবু এক্সট্রা পড়ার কথা বলছি, রিস্ক নিয়ে লাভ নেই, তবে এগুলো পড়তেই হবে। ইউনিট 3 শিক্ষা পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো, শিক্ষা পরিকল্পনার সংজ্ঞা লেখো, স্বল্প মেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝো, ক্রিয়াশীল পরিকল্পনা বলতে কি বোঝো, বিরাট আকার পরিকল্পনা কি, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো। যা শর্ট কোশ্চেন দিচ্ছি এখান থেকে অবশ্যই কমন পাবে, আর যা সাজেশন দিলাম এগুলো ভালো করে পড়ো, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।